গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। খুলে আজকে সামনে পর্দা টাঙাই দিছি, কারণ এত পরিমাণে ধুলা না, ধুলার জন্য আর থাকা যাচ্ছে না, সেই জন্য। আর এদিকে কলেও জল আসে না। তো গাইস, রুম এখন আসলো জল টাইনে টুইনে। আমার খাওয়া হয়ে গেছে, ও এখন খাবে। ওই কাঠবাদাম দিয়ে মুড়ি দিয়ে খাবে ও। বেচারা একদমই হাঁপাই গেছে। বললামই, একটা পায়খানা করলি কয়বার বললাম যে জল টানতে হবে না। তোলা হাতটা ব্যথা, এতগুলো জল টানলি কেন? তো যাই হোক গাইস, রুম এখন খাওয়া দাওয়া করুক, আর আমি এই যে মিষ্টি আলু ছুলতেছি, এগুলো সব এখন কাটাকাটি করবো। ওইদিকে ডাল বসাই দিছি। তো আমি রান্না বান্না করি, পরে তোমাদের সাথে কথা হবে। কি রান্না করতেছিস আর দিদি? একটা মিষ্টি কুমড়া নিয়ে বসছিস, কি করতেছিস বল? ঘ্যাট করবো। তোর এগুলো ঘ্যাট প্যাট কে খাবে? কেন রে, নিরামিষে তো একটু ডাল একটু ইসে দিয়ে খাইতে ইচ্ছে করে বলতো। সেই জন্য মিষ্টি কুমড়া না, মিষ্টির মধ্যে আরও সবজি আছে তো, কচু দিছি, মিষ্টি আলু দিছি। ভালো লাগবে খাইতে। লাগবে তো, ভালো করে বানাবো। আমি জল দিব না, শুকনো শুকনো করে বানাবো। ডাল তো করতেছি না। চাটনি খাবি টমেটোর? জানি না রে কি খাবো কি খাবো। বল কি খাবি। আমার পেটটা ভালো নেই, আর মিষ্টি কুমড়া খালি তো আমার পেটের আরও ভালো হয়ে যাবে। তোর জন্য একটু নিরামিষ তরকারিও খাওয়া যাবে না, বিশেষ করে। আচ্ছা খা খা, মন চাচ্ছে খা। গাইস, রুম চলে গেলো বাজারে, কারণ দোকানে একদমই পান নাই। পান ছাড়া দোকানদারি আর হচ্ছে না। আর এদিকে আমি রান্না বসাই দিছি। এই দেখো, আমি সব কিছু দিয়ে ঘ্যাট করতেছি, শুকনা শুকনা। আর হচ্ছে ভাত বসাই দিছি। আর এইদিকে হচ্ছে গাজরটা ওটসের জন্য ভাবছিলাম যে ওটস বানাবো। তো রুম বলছে এতবার পায়খানা যাচ্ছে, ওর আবার পেটটা আজকে ভালো নেই, কারণ কালকে আমি খাওয়া দাওয়া করতে পারি নাই না। তো ও কী করছে, মাছ বেশি করে খাইছে, তারপর হচ্ছে মাছ আলু তরকারি, শাক টাক যেগুলো ছিল সব বেশি বেশি করে খাই নিছে। এবার বেচারের আজকে পেট গেছে খারাপ করে। তো ওইভাবেই ও গেলো বাজারে, আর আমি এখন রান্নাবান্না করবো। এদিকে আবার দোকান, একবার এদিকে যাওয়া একবার ওইদিকে যাওয়া, আমার একদম ও বাজারে গেলে খুব বেশি হয়ে যায়। তো যাই হোক গাইস, তার মাঝখানেই আমি ব্লগ করতেছি। তো যাই হোক, আমি এখন কাজ টাজ করি, পরে তোমাদের সাথে কথা হবে। তো গাইস, এই যে এখন রুম আসলো, আর এখন থেকে আমি যা যুদ্ধ করলাম, ও বাজারে মাল নিয়ে যুদ্ধ করছে, আর আমি বাড়িতে রান্নাঘর আর এই দোকান নিয়ে। তো এক ফোঁটা কোনো রকম ব্লগ করতে পারি নাই, কারণ একবার রান্না করতেছি, একবার আসতেছি, আইসে খরচা দিচ্ছি, মানে এইরকম ঝামেলা। যেটিকে বসায় রাখছি দোকানের সামনে, জানো। হ্যাঁ, ফ্রিজের মধ্যে জল বোতল ঢুকাইছি, দিচ্ছি দাঁড়া। তো এগুলো করতে করতেই আমার একদম শেষ অবস্থা। একবার ওইদিকে যাই একবার এদিকে যাই, যেন খাইতে বসছি 2-3 বার খাইতে বসে উঠছি। খরচা নিতে আসছে, জেঠি তো দিতে পারে না খরচা। তারপর খাইতে বসলাম, খরচা দিলাম, হাত ধুলাম, আবার খাইলাম। এইরকম বিরক্তির খাওয়া, কী আর বলবো তোমাদের। তো যাই হোক, রুম এখন মাল করে নিয়ে আসতো, ও খাইতে বসছে, আমি যাই ওকে গিয়ে জলটা দিয়ে আসি। গাইস, এই যে রুম এখন স্নান করে দোকানে ঢুকলো। কী রে, মাথার থেকে গামছাটা খুললি না? তোর আবার কানের মধ্যে জল ঢুকে। তো যাই হোক গাইস, এই যে রুম এখন স্নান করে দোকানে ঢুকলো। এখন আমি যাব স্নান করবো, ঠাকুরগুলো না খায় আসছে। এখন প্রায় 12টার মতো, 12টারও মনে হয় বেশি বাজে, 12টা বা 1টা বাজে, কটা বাজে আমি ঠিক বলতে পারলাম না। তো যাই হোক, তো এখন আমি যাবো স্নান করে এসে ঠাকুর পুজো দেবো। গাইস, আমরা দোকান বন্ধ করে আসলাম, আর এই যে এখন রুম মোসাম্বির কাটতেছে, কারণ মোসাম্বির খেলে নাকি কোষ্ঠকাঠিন্যের হাত থেকে বলে দূর হওয়া যায়। ও কোথায় জানছে, কে জানে। নিচে মানে ছাড়াগুলো খাচ্ছিস, ফালতু কথা বলিস না। আমাকে ছাড়া খানোর ধান্দা, তাহলে বল আমি এগুলোকে রান্না কান্না খাচ্ছি। খেলে না কেন, যা। কোথায় যাবি? মোসাম্বিগুলোকে ধুইছিলি তো কুকুরটা? বল না, কারণ তো যাই হোক গাইস, আমরা দুজন এখন খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে পরে কথা হবে। রুম কতক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকার পরে উঠলাম, দুজনে খাওয়া দাওয়া করলাম। রুম এখন বাইরে গেল, আর আমার এখন যা ঘুম পাচ্ছে কি বলবো। আসলে কালকে ঠিকঠাক করে খাওয়া হয় নাই, ঠিকঠাক করে কিছু খাইতে খাইতে হয় নাই। ভগবান যে না আমাকে যে কি জীবন দিল কে জানে। একদিনও মানে কবে থেকে যে এত অসুখ দিছে, সুস্থই জীবনযাপন করতে পারলাম না। জীবনটা কেমন জানি বৃথা বৃথা মানে মাঝে মাঝে মনে হয় যে, না হয় বৃথা বৃথা মনে হয়। আর কোনো কোনো সময়ের জন্য মনে হয় এটাই গত জন্মে যে কোন সব পাপ করছি, সেই পাপের মনে হয় ফল এই জন্যই দিচ্ছি। শরীরটা একদমই ভালো যায় না। গাইস, আমি রুমকে খুঁজতেছি, আর রুম এসে কোথায় এসে গল্প করতেছে। ওই যে দেখো, ওইদিকে গিয়ে কার কার সাথে জানি গল্প করতেছে। যাই, আমিও যাই, মোবাইলটাকে নিচে নামায় যাই, নাহলে ওরা সবাই এখন হাসাহাসি করবে। গাইস, এখন ওদিক থেকে আড্ডা মেরে আসলাম। দেখো, কলে কোনো রকম জল টল কিচ্ছু আসে নাই, সব বাসনপত্র যা আছে সব ফাঁকা, সব সব সব। আর এইদিকে দেখো, আজকে সকালবেলাও জল আসে নাই। আর এইদিকে দেখো দেখো দেখো, এই দেখো, আজকে রাস্তায় জল দিয়ে গেছে, বুঝতে পারছো?
আজকে রাস্তায় জল দিয়ে গেছে, ওই ওটা বন্যা লাগাই গেছে। ওই তোরা কই থেকে জল আনতেছিস? ওই কলে জল আসছে, কলে জল আসছে, ওদের বাড়িতে জল পড়তেছে। কে জল নিচ্ছে? ওই যে কলেও মনে হয় জল আসছে। তো গাইস বাড়িতে তো জল আসে না, কিন্তু কলে জল আসছে। রুমকে বলি, এই রুম, বাড়িতে জল আসে না, কলে জল আসছে কেন? তাহলে কলে জল আসছে, হ্যাঁ? তাহলে জল করতে আনবি তো চ ওদের থেকে নিয়ে আসি দুজনে মিলে। তো গাইস আমি আর রুম এখন যাই জল নিয়ে আসি। দেখো গাইস আমি এখন এখান থেকে ওখান থেকে জল নিচ্ছি। এদিকে চিপা রাস্তা, এই যে দেখো এটা দিয়ে জল নিচ্ছি, জল নিয়ে রাস্তার উপরে রাখতেছি। দেখো গাইস বিপাশা কত কষ্ট করে জল নিয়ে আসতেছে, এদিকে আস্তে আস্তে। দেখো এত চিপা দিয়ে কি জল আনা যায় বলো? এই যে এই বালতিটা আনলাম আমি, আর আমি আর বিপাশা ওই বালতিটা ধরে আনলাম। এত চিপা দিয়ে না জল আনাই যায় না। আর রুম হচ্ছে ওই যে পারমিতাদের বাড়ি থেকে জল নিয়ে যাচ্ছে। মানে রাস্তার এই সাইডের বাড়িগুলোতে জল আসে বুঝছো, আর রাস্তার ওই সাইডের বাড়িগুলোতে জল নেই। আমাদের বাড়ি যেহেতু রাস্তার ওই সাইডে, সেহেতু ওগুলোতে জল পাওয়া যাচ্ছে না। তাই কত কষ্ট করে দেখো এই চিপার থেকে জল আনতে হবে। এই যে দেখো গাইস কোথা থেকে জল নিতে আসে। চিপা রাস্তা হাঁটা যায় না, দুইটা বালতি নিয়ে আসতেছে। কেন একটা করে বালতি আনা যায় না? গাইস পুরা হাঁপাই গেলাম জল আনতে আনতে, কত নিচের থেকে জল আনানি, বাবারে বাবা অবস্থা একদম শেষ। গাইস এটা জলটা না এসে হাঁপাই গেছে, তাই টিটফাটাং হয়ে শুয়ে বসছে। অবশ্য আমি এখন শুয়ে পড়বো, তারপর আমি একটু শুয়ে টুয়ে তারপরে আমরা দোকান খুলবো। ব্যথা করবে না, জল টানানি কি কম করিস তুই? সেই জন্যই তো সকালবেলা কতগুলো জল টানলি। তো যাই হোক গাইস আমরা দুজনে এখন একটু শুয়ে গড়াগড়ি করে তারপরে দোকান খুলবো। তো গাইস আমি এই দেখো শুয়ে আসছি, আর রুম গেল হচ্ছে দোকান খুলতে, কারণ ঘরের মধ্যে শুয়ে আসি, কাস্টমার আসতেছে বারবার। তো সেই জন্য তো রুম গেল দোকানটা খুলতে, আর আমি একটু শুয়ে আসি। আসলে আমি তো জল টানাটানি করি না, জল টানাটানি সব কিছু রুমই করে। রুমে তো জল টানাটানি করে হাতের ব্যথা উঠে গেছে জানো। আর আমার আঙুলটা জানোই তো ভালো না, আঙুলটার যে কী হইলো জানো। তবুও জল আনলাম, কারণ সবসময় ওই আনে। আর আর এমনিও ব্যথা অমনিও ব্যথা, এগুলো থাকবেই, এগুলো নিয়েই চলতে লাগবে। কেন যে এত ব্যথা কে জানে, জানি না। তো যাই হোক আমি এখন ঘরের থেকে আসলাম, দেখো রুম কত মাল রাখছে দেখো। তো গাইস আজকে রাস্তাতে জল দেওয়াতে কত সুন্দর ধুলামুক্ত রাস্তা মনে হচ্ছে। আজকে অনেক দিন পর ভাবলাম একটু শখ করে যে একটু চা খাবো। দেখো গ্যাসটা গেল শেষ হয়ে, আর আমাদের বাড়িতে একটা ছোট্ট আত্মীয় আসছে, ভাবলাম ওকে একটু ম্যাগি বানিয়ে দিই, গেছে গ্যাস শেষ হয়ে। তো অবশ্য ঘরের মধ্যে আসছে একটা সিলিন্ডার, তো ওইটা এনে লাগাবো। আমার চামড়ি খাওয়া হয়ে গেলো, আর এই যে দেখো একজন কী করে খাচ্ছে দেখছো, পায়ের উপর পা তুলে বাবু হয়ে খাচ্ছে। তো গাইস সন্ধ্যা দেওয়ার পরে চাটা খাইলাম দুজনে, আর আমার যে এত পরিমাণে ঘুম পাচ্ছে না তোমাদেরকে আর কি বলবো। তো রুম এখন দোকানে বসে আছে, আর আমি এখন ঘরে চলে আসলাম। তো গাইস মানে একদমই ভালো লাগতেছে না। তো যাই হোক গাইস ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, টাটা গাইস, গুড নাইট।